আমি আলোচনা করব 2026 সালের জুলাই মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য কেমন হতে চলেছে। শুরুতেই বলি, 2026 সালের জুলাই মাসে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হবে সম্পর্ক, পার্টনারশিপ এবং ভাগ্যের জাগরণ। তবে রাশিফল শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় আগেই পরিষ্কার করে দিই। এই রাশিফল আমি আপনাদের রাশি ও লগ্ন অনুযায়ী বলবো, কারণ প্রতিবারই অনেক মানুষ কমেন্টে জিজ্ঞেস করেন যে এটা কি লগ্ন নাকি রাশি অনুযায়ী রাশিফল। তাই আগে থেকেই জেনে নিন, এটা সম্পূর্ণভাবে আপনাদের রাশি ও লগ্নের ওপর ভিত্তি করেই বলা হচ্ছে। আরেকটা কথা আমি সবসময় বলি, রাশিফল শুনুন, সেটা বুঝুন, কিন্তু সেটা নিয়ে ভয় পাবেন না। রাশিফল আপনাদেরকে ভয় দেখানোর জন্য নয়। রাশিফল হলো একটা রোড ম্যাপ। রাশিফল হলো একটা গাইডেন্স। গ্রহরা শুধু সংকেত দেয়, সিদ্ধান্ত নেন আপনারা নিজেরাই। তাই ভিডিওতে যা কিছু বলা হবে সেটা পরামর্শ হিসেবে শুনবেন, ভয়ের মতো নয়। দেখুন, এই মাসে আপনাদের লগ্নেশ মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে। এর অর্থ এই সময়ে আপনাদের জীবন সঙ্গীদের সাথে আপনাদের সম্পর্ক ও বোঝাপড়া অনেক বেশি শক্তিশালী হবে। এটি অত্যন্ত পজিটিভ যোগ। মঙ্গল স্বভাবগতভাবেই উগ্র গ্রহ হলেও মঙ্গল আপনাদের রাশি ও লগ্নের অধিপতি। তাই এই অবস্থান আপনাদের জন্য আশার আলো নিয়ে আসছে। এই মাসে নতুন পার্টনারশিপের অফার আসতে পারে। জনসমক্ষে আপনাদের পরিচিতি ও সম্মান বাড়বে। সামাজিকভাবে আপনারা বিশেষ স্বীকৃতি লাভ করবেন। এছাড়া যদি আপনাদের জন্মছক শক্তিশালী হয়, তাহলে বিদেশ ভ্রমণের যোগও তৈরি হতে পারে এই মাসে। পুরো জুলাই মাস জুড়েই আপনাদের বিদেশ যাওয়ার সম্ভাবনা সক্রিয় থাকবে। অবশ্যই যাদের জন্মছক এই যোগকে সমর্থন করে তারাই এই সুযোগ পাবেন। এছাড়া এই মাসে ধর্মীয় কাজ, তীর্থযাত্রা বা আধ্যাত্মিক ভ্রমণের সম্ভাবনাও প্রবল রয়েছে। এবার একটি গুরুত্বপূর্ণ সময়ের কথা বলি। 4 জুলাই থেকে 18 জুলাই এর মধ্যে আপনারা বড় অঙ্কের অর্থ কোনো সম্পদ, ব্যবসা বা অন্য কোনো বিনিয়োগের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এই সময়ে অর্থনৈতিক দিক থেকে আপনারা একটি বড় পজিটিভ পদক্ষেপ নেওয়ার সুযোগ পাবেন। যদি আপনারা সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে 4 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত সময়টি সবচেয়ে উপযুক্ত হবে। বিশেষ করে বন্ধুদের সঙ্গে যৌথভাবে কোনো সম্পত্তি বা জমি কেনার পরিকল্পনা থাকলে সেটিও সফল হতে পারে। অর্থাৎ এই সময়টি বড় বিনিয়োগ ও সম্পত্তি কেনাবেচার জন্য অত্যন্ত শুভ হবে। তবে এই মাসে কিছু নেগেটিভ দিকও রয়েছে। বিশেষ করে শ্বশুরবাড়ির দিক থেকে কিছু অসন্তোষ দেখা দিতে পারে। সাধারণত বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের শ্বশুর শাশুড়িরা বেশ আত্মসম্মান বোধ সম্পন্ন ও প্রভাবশালী ব্যক্তিত্বের হয়ে থাকেন। ফলে জুলাই মাসে আপনাদের নিজেদের পরিবার এবং শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে মতবিরোধ বা বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময়ে আপনাদের কথাবার্তায় এমন কিছু কঠোরতা আসতে পারে যা অন্যদের মনে আঘাত দিতে পারে। আপনাদের তৃতীয় ঘরে পাপ গ্রহ থাকুক বা না থাকুক, তবুও এই মাসে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের কথাবার্তায় নেতিবাচকতা দেখা দিতে পারে। সেই সঙ্গে শ্বশুরবাড়ির সদস্যদের প্রতিও কোনো না কোনো অসন্তোষ আপনাদের মনে কাজ করবে, কারণ আপনারা হলেন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকা। আপনাদের একটি স্বভাব হলো আপনারা কাউকে সহজে ক্ষমা করতে পারেন না, এটি মনে রাখবেন। সেজন্য আমি আপনাদেরকে বলবো, অন্যকে পরিবর্তন করার চেষ্টা করার চেয়ে নিজেদেরকে পরিবর্তন করা অনেক সহজ। অতএব অন্যদেরকে ঠিক করার চেষ্টায় না গিয়ে নিজেদেরকে সামলান। বিশেষ করে যতদিন পর্যন্ত কর্মের সূর্য অষ্টম ভাবে অবস্থান করছে, ততদিন এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হবে। তবে একটি ভালো বিষয়ও আছে, সেটা হলো আপনাদের কর্মস্থানে শুভ গ্রহ শুক্র অবস্থান করবে জুলাইয়ের 4 তারিখ থেকে। শুক্র আপনাদের জন্য অনেক সাহায্যকারী হবে, কারণ শুক্র আপনাদের সপ্তম পতিও। তাই কর্মজীবন এবং সম্পর্ক দুই ক্ষেত্রেই শুক্র আপনাদেরকে যথেষ্ট সহায়তা করবে। আর যেহেতু লগ্নের সপ্তম ঘরে রয়েছে, তাই অংশীদারিত্ব এবং জনসমর্থনের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরেকটি বিষয় মনে রাখবেন, আপনাদের লগ্নেশ এবং ষষ্ঠেশ একই গ্রহ, তাই আপনাদের জীবনে সংগ্রাম, প্রতিযোগিতা এবং লড়াই যেন সব সময় কোনো না কোনো ভাবে থেকেই যায়। আমি বহু বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দেখেছি, তাই আমি আপনাদেরকে একটি কথা বলবো, সবসময় মায়ের আশীর্বাদ নিয়ে সব কাজে কর্মে বেরোবেন। বিশেষ করে মায়ের আশীর্বাদ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতটা চ্যালেঞ্জ বৃশ্চিক, মকর এবং কুম্ভ রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জীবনে আসে, ততটা অন্য অনেক রাশি ও লগ্নের ক্ষেত্রে দেখা যায় না। এটি মনে রাখবেন। নেগেটিভ এনার্জি খুব দ্রুত আপনাদের জীবনে প্রবেশ করতে পারে, কারণ বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন হলো রহস্য, রূপান্তর এবং গভীরতা, যাদের সঙ্গে গোপন বিষয় ও রহস্য সহজেই জড়িয়ে যায়। তাই অনেক গোপন বিষয়ও আপনাদের জীবনে সহজেই এসে পড়ে। এবার কথা বলি কর্মজীবন সম্পর্কে। জুলাই 2026 বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির পথ খুলে দেবে। মাসের প্রথমার্ধে কাজের চাপ থাকলেও প্রত্যাশা মতো ফল নাও পেতে পারেন, তাই এই সময়ে ধৈর্য ধরে নিজেদের কাজের ওপর মনোযোগ দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। তবে জুলাইয়ের 9 তারিখ থেকে জুলাইয়ের 13 তারিখের মধ্যে নতুন দায়িত্ব, গুরুত্বপূর্ণ মিটিং বা সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হতে পারে। আপনাদের কাজের মূল্যায়ন শুরু হবে এবং ভবিষ্যতের উন্নতির ভিত্তি এই সময়ই তৈরি হবে। এরপর 16 জুলাইয়ের পর ভাগ্যের সমর্থন বাড়বে, আটকে থাকা কাজ এগোবে, কর্মক্ষেত্রে পজিটিভ পরিবর্তন দেখা যাবে এবং নতুন সুযোগ আসবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 24 তারিখ থেকে জুলাইয়ের 28 তারিখ পর্যন্ত। এই সময় ইন্টারভিউ, চাকরির আবেদন বা নতুন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মনে রাখবেন, জুলাই মাসে আপনারা যে সুযোগগুলো পাবেন সেগুলো আগামী নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। তাই কোনো ভালো সুযোগকে অবহেলা একদম করবেন না। এবার কথা বলি ব্যবসা বাণিজ্য সম্পর্কে। 2026 সালের জুলাই মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের ব্যবসায়ীদের জন্য সম্ভাবনাময় একটি মাস হবে। বিশেষ করে নতুন ব্যবসায়িক পার্টনারশিপ, নতুন ক্লায়েন্ট এবং বড় কোনো ব্যবসায়িক প্রস্তাব পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। দীর্ঘদিন ধরে যে আলোচনা বা পরিকল্পনাগুলো চলছিল তার বাস্তব রূপ এই মাসে দেখা যেতে পারে। 4 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত সময় বড় বিনিয়োগ, ব্যবসা সম্প্রসারণ অথবা জমি সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তের জন্য শুভ হবে। তবে সব ধরনের কাগজপত্র ভালোভাবে যাচাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আর 19 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত সময় ভাগ্যের সমর্থন পাওয়ায় ব্যবসায় নতুন পার্টনারশিপ অফার, ভালো লাভ, নতুন সুযোগ এবং সম্মান বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবার কথা বলি স্টুডেন্টদের শিক্ষা সম্পর্কে। 2026 সালের জুলাই মাসটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের স্টুডেন্টদের জন্য শেখার এবং নিজেদেরকে গড়ে তোলার মাস হবে। বিশেষ করে 1 জুলাই থেকে 4 জুলাই পর্যন্ত সময় নতুন বিষয় শেখা, কঠিন অধ্যায় বুঝে নেওয়া এবং পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য অত্যন্ত শুভ সময় থাকবে। এই সময়ে স্টুডেন্টরা যা পড়বেন তা সহজে মনে থাকবে এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। এছাড়া যারা উচ্চশিক্ষা, কম্পিটিটিভ এক্সাম, সরকারি চাকরির পরীক্ষা বা বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 19 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত সময়টি বিশেষভাবে শুভ হবে। গুরু গ্রহ বৃহস্পতির শুভ প্রভাবের কারণে স্টুডেন্টদের একাগ্রতা বাড়বে এবং কঠিন বিষয়ও সহজে আয়ত্ত করতে পারবেন। তবে জুলাইয়ের 5 তারিখ থেকে জুলাইয়ের 9 তারিখ পর্যন্ত সময়টাতে স্টুডেন্টদের পড়াশোনায় কিছুটা অস্থিরতা, মানসিক চাপ বা মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে। তাই এই কয়েকদিন অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরে থেকে পড়াশোনার ওপর বেশি গুরুত্ব দেবেন। যারা নতুন কোনো কোর্স, স্কিল বা প্রশিক্ষণ শুরু করতে চান তাদের জন্য জুলাই মাসটি অনুকূল হবে। এই মাসে অর্জিত জ্ঞান ভবিষ্যতের ক্যারিয়ারে
খুব কার্যকর ভূমিকা পালন করবে। এবার কথা বলি প্রেম জীবন সম্পর্কে। জুলাই 2026 বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য প্রেমের ক্ষেত্রে এই মাসটি বেশ আশাব্যঞ্জক। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কাউকে ভালোবাসেন কিন্তু মনের কথা প্রকাশ করতে পারেননি, তাদের জন্য এই মাসটা অত্যন্ত অনুকূল হতে পারে। ৩রা জুলাই এবং ৪ঠা জুলাই প্রেম নিবেদন, সম্পর্কের কথা পরিবারকে জানানো বা নতুন সম্পর্কের সূচনা করার জন্য সবচেয়ে শুভ সময় থাকে। এই সময়ে আপনাদের আকর্ষণ ক্ষমতা এবং আত্মবিশ্বাস দুটোই বৃদ্ধি পাবে, ফলে পজিটিভ সাড়া পাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। সেই সঙ্গে যারা অলরেডি প্রেমের সম্পর্কে যুক্ত রয়েছেন, তারা এই মাসে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। এছাড়া এই মাসে অবিবাহিতদের জন্য বিয়ের যোগ তৈরি হচ্ছে। বিশেষ করে জুলাইয়ের 10 তারিখ থেকে জুলাইয়ের 13 তারিখ সময়টি বিয়ের আলোচনা শুরু হওয়া, পাত্রপাত্রীর সঙ্গে সাক্ষাৎ, সম্পর্ক পাকা হওয়া কিংবা দীর্ঘদিনের বাধা কাটিয়ে শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের অবিবাহিত জাতিকাদের জন্য এই সময়টি আরো পজিটিভ হতে পারে। এবার কথা বলি বিবাহিত জীবন সম্পর্কে। জুলাই 2026 বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য বিবাহিত জীবনে মিশ্র ফল নিয়ে আসতে পারে। মাসের শুরু থেকেই আপনাদের জীবন সঙ্গীদের সঙ্গে বোঝাপড়া এবং একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব আগের তুলনায় অনেকটাই ভালো থাকবে। অনেক দিনের ভুল বোঝাবুঝি দূর হতে পারে এবং একসঙ্গে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ পরিকল্পনাও করতে পারেন। বিশেষ করে 9 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত সময়টি দাম্পত্য সম্পর্কের জন্য অত্যন্ত শুভ থাকবে। এই সময়ে জীবনসঙ্গীদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরো মধুর হবে। একসঙ্গে ভ্রমণ, নতুন পরিকল্পনা বা কোনো শুভ কাজে অংশ নেওয়ার সুযোগও তৈরি হতে পারে। তবে 14 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত সময় একটু বেশি সতর্ক থাকতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে অকারণ তর্ক বা রাগের বশে বলা কোনো কথা সম্পর্কের মধ্যে অশান্তি তৈরি করতে পারে। তাই এই কয়েকদিন জীবন সঙ্গীদের মতামতকে গুরুত্ব দেবেন এবং অহংকার বা জেদ থেকে দূরে থাকবেন। এছাড়াও এই মাসে আপনাদের শ্বশুরবাড়ির কোনো বিষয় নিয়ে কিছু মতবিরোধ বা মানসিক অস্বস্তি দেখা দিতে পারে। তাই পরিস্থিতি বুঝে ধৈর্যের সঙ্গে কথা বলবেন এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলবেন। এবার কথা বলি পারিবারিক জীবন সম্পর্কে। 2026 সালের জুলাই মাসে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য পারিবারিক জীবনে যেমন কিছু সুখবর রয়েছে, তেমনি কয়েকটি বিষয়ে বিশেষ সতর্ক থাকাও জরুরি হবে। প্রথমেই বলি, এই মাসে আপনারা নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলার সময় সংযত থাকবেন, কারণ আপনারা রাগের মাথায় বা আবেগের বশে এমন কিছু কথা বলে ফেলতে পারেন যা প্রিয়জনদের মনে আঘাত দিতে পারে। তাই ছোটখাটো বিষয়কে বড় বিতর্কে পরিণত হতে দেবেন না। সেই সঙ্গে এই মাসে ভাই বোন বা প্রতিবেশীর কোনো দায়িত্ব আপনাদের কাঁধে এসে পড়তে পারে। কারো আর্থিক সাহায্য, অসুস্থতার সময় পাশে দাঁড়ানো অথবা কোনো পারিবারিক সমস্যার সমাধানে আপনাদেরকেই এগিয়ে আসতে হতে পারে। ফলে পরিবারের প্রতি আপনাদের দায়িত্ব আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। তবে জুলাইয়ের 5 তারিখ থেকে জুলাইয়ের 9 তারিখ পর্যন্ত এই কয়েকদিনকে আমি পুরো মাসের সবচেয়ে সেন্সিটিভ সময়গুলোর মধ্যে একটি বলবো। তাই প্রতিটি সিদ্ধান্ত এই সময় খুব ভেবেচিন্তে নেবে। যদি কোনো আদালতের মামলা, আইনি জটিলতা বা সম্পত্তি সংক্রান্ত বিষয় চলতে থাকে, তাহলে এই সময়ে অতিরিক্ত সতর্ক থাকবেন। বিশেষ করে পারিবারিক সম্পত্তি, জমি বা উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং অযথা কারোর সঙ্গে আপনারা বিতর্কে জড়াবেন না। এই সময়ে আপনারা আপনাদের আশেপাশের মানুষদের আচরণ ভালোভাবে লক্ষ্য করবেন। কে সত্যিই আপনাদের শুভাকাঙ্ক্ষী আর কে শুধু প্রতিযোগিতা বা ঈর্ষার মনোভাব নিয়ে এগোচ্ছে তা বুঝতে পারবেন। তাই সবার উপর ভরসা না করে বিচক্ষণতার সঙ্গে চলবেন।
জুলাইয়ের 5 তারিখ থেকে জুলাইয়ের 9 তারিখ পর্যন্ত আপনারা কর্মক্ষেত্র হোক বা ব্যক্তিগত জীবন, প্রতিটি জায়গায় প্রতিযোগিতার পরিবেশ অনুভব করতে পারেন। তাই নিজেদের লক্ষ্যেই মনোযোগ দেবেন। অন্যের কথায় বা আচরণে উত্তেজিত হবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কয়েকদিন ছোটখাটো ভুল বোঝাবুঝিও বড় ঝগড়া বা বিরোধে রূপ নিতে পারে। তাই রাগ টোটালি নিয়ন্ত্রণে রাখবেন। তাই আমার পরামর্শ হলো জুলাইয়ের 5, 6, 7, 8 এবং 9 তারিখ ক্যালেন্ডারে আলাদা করে মার্ক করে রাখুন। যদি আপনাদের হাতে সুযোগ থাকে তাহলে কোর্টের ডেট, সম্পত্তি সংক্রান্ত আলোচনা বা বড় সিদ্ধান্ত এই সময় পিছিয়ে দেওয়াই ভালো হবে। এরপর 19শে জুলাই থেকে 23শে জুলাই সময়টি পরিবারের জন্য বেশ আনন্দময় হতে পারে। আপনারা এই সময় বন্ধু বান্ধব, সন্তান বা পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন। এছাড়াও এই সময়ে আপনাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান, পূজা, তীর্থযাত্রা বা পারিবারিক শুভ কাজে অংশ নেওয়ার সম্ভাবনাও রয়েছে। এই ধরনের ধর্মীয় কাজ পরিবারে পজিটিভ পরিবেশ তৈরি করবে এবং মানসিক শান্তিও এনে দেবে। এবার কথা বলি আর্থিক দিক সম্পর্কে। জুলাই 2026 বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকাদের জন্য অর্থনৈতিক দিক থেকে এই মাসটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মাস হবে। বিশেষ করে 4 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত সময়টাতে বড় অঙ্কের বিনিয়োগ, দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা কিংবা জমি বাড়ি সংক্রান্ত কাজে অগ্রসর হওয়ার জন্য অনুকূল হতে পারে। যদি অনেকদিন ধরে কোনো সম্পত্তি কেনা বা বড় বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন তাহলে এই সময় সেই কাজ বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাসের দ্বিতীয়ার্ধে বিশেষ করে 19শে জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত আপনাদের সন্তানের জন্য কিংবা পরিবারের বয়স্ক সদস্যের জন্য অর্থ ব্যয় হতে পারে। সে কারণে আগে থেকেই প্রস্তুত থাকবেন। এবার কথা বলি স্বাস্থ্য সম্পর্কে। এই মাসে আপনাদেরকে স্বাস্থ্যের প্রতি বিশেষ সচেতন থাকতে হবে। বিশেষ করে জুলাইয়ের 5 তারিখ থেকে জুলাইয়ের 9 তারিখ পর্যন্ত সময়টিকে একেবারেই হালকাভাবে নেবেন না। এই সময়ে শরীরের ছোটখাটো কোনো সমস্যাকেও অবহেলা করবেন না। বাইরে কি খাচ্ছেন, কি পান করছেন সেদিকে বিশেষ নজর রাখবেন। অস্বাস্থ্যকর খাবার বা অনিয়ম খাদ্যাভ্যাস এড়িয়ে চলবেন। এই কয়েকদিন আপনাদের মানসিক চাপও কিছুটা বাড়তে পারে। তাই পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং শরীরের কোনো অস্বস্তি অনুভব করলেই দেরি না করে ডাক্তার দেখিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেবেন। এবার কথা বলি জুলাই মাসের প্রতিকার সম্পর্কে। জুলাই মাসে শুভ ফল বৃদ্ধি এবং বাধা বিপত্তি কমানোর জন্য এই প্রতিকারগুলো অবশ্যই পালন করার চেষ্টা করবেন। সবার প্রথম প্রতিকার, জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত প্রতিদিন সকালে স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূর্ব দিকে মুখ করে তামার পাত্রে জল নিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন এবং অর্ঘ্য দেওয়ার সময় ওম সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করবেন। দ্বিতীয় প্রতিকার, যদি আপনাদের জন্মছক অনুযায়ী গুরু বৃহস্পতি শুভ থাকে তাহলে পোকরাজ রত্ন সোনার আংটিতে বাঁধিয়ে বৃহস্পতিবার দিন সকাল 8টার আগে ধারণ করবেন। এই প্রতিকারগুলো আপনাদের ভাগ্যের সমর্থন বৃদ্ধি এবং শুভ ফল লাভে সহায়ক হতে পারে। তবে অবশ্যই রত্ন ধারণ করার আগে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে নেবেন। বন্ধুরা, এটাই ছিল জুলাই 2026 বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের সম্পূর্ণ মাসিক রাশিফল। এই মাস আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কোথাও নতুন সুযোগ, কোথাও আবার ধৈর্য ও সংযমের পরীক্ষা। তাই শুভ সময়ের সদ্ব্যবহার করুন আর যে দিনগুলোতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছি সেই দিনগুলোকে অবশ্যই মাথায় রাখবেন। আশা করি এই মাসটি আপনাদের জীবনে নতুন সুযোগ, সাফল্য, সুখ এবং মানসিক শান্তি নিয়ে আসবে।
আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কারোর যদি এই ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।